সুন্দরবনের এক কোণে বিশাল এক বটগাছের নিচে ছিল রানু পাখির ছোট্ট সংসার। রানু শুধু একটা পাখি ছিল না, সে ছিল একজন শিল্পী। সে নদী থেকে মাটি এনে নিজের ঠোঁট দিয়ে এমন সুন্দর সুন্দর কলস বানাতো যা দেখতে কোনো দামি জিনিসের চেয়ে কম ছিল না। গুড়িয়া মা, আজ স্কুলে কি পড়ানো হবে? আর কুকু, তুই কিন্তু তোর পেন্সিলটা সাবধানে রাখিস। মা, আজ আমাদের পাখিদের ইতিহাস পড়ানো হবে। কিন্তু মা, তুমি এত ভোর থেকে কেন কাজ শুরু করো? মারে, গরম বাড়ছে, বনের পাখিদের ঠান্ডা পানি দরকার। আমি কলস না বেচলে তোমাদের লেখাপড়ার খরচ জোগাবো কিভাবে? আমি চাই তোমরা অনেক বড় হও। মা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। বাজারে রানুর দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। তার কলসের পানি কুয়োর মতো ঠান্ডা আর সুগন্ধি হয়। রানু বোন, আজ তো কলসের নকশা দারুণ হয়েছে। একটা বড় কলস দাও তো, আমার মেহমান আসবে। মিঠু ভাই, এই যে নিন, এই কলসের পানি একদম ঠান্ডা থাকবে। রানু বোন, আমাকেও একটা ছোট কলস দাও। খেতে কাজ করতে করতে গলা শুকিয়ে যায়। অবশ্যই খরগোশ ভাই, এই ছোট কলসটি আপনার জন্যই। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বনের বদমাস বিড়াল বেরিয়ে এলো। রানুর উন্নতি দেখে তার সহ্য হচ্ছিল না। খুব ব্যবসা চলছে দেখছি। এই রানো, শোন, যেখানে তুই দোকান দিয়েছিস সেখানে আমি আমার নতুন মাছের দোকান খুলব। বিড়াল ভাই, এই জঙ্গল সবার। আমি এখানে বছরের পর বছর মেহনত করছি। আমার বাচ্চাদের ভবিষ্যৎ এই দোকানের উপর। আমি এই জায়গা ছাড়ব না। এত বড় সাহস! মনে রাখিস, যদি ভালোয় না যাস তবে তোকে পস্তাতে হবে। সেই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, বিড়াল এসে রানুর সব কলস ভেঙে চুরমার করে দিল এবং তার মাটির ঘরটিও তছনছ করে দিল। সকালে উঠে রানু দেখল তার সব শেষ। মা, আমাদের ঘর ভেঙে গেছে, এখন আমরা কোথায় যাব? আমি কার কি ক্ষতি করেছিলাম? এখন আমি মাটি কোথায় পাব? কলস কিভাবে বানাবো? হঠাৎ মাটির নিচ থেকে এক গম্ভীর ও শক্তিশালী কণ্ঠস্বর ভেসে এলো। ধৈর্য ধরো রানু, তোমার চোখের পানি এই শুকনো মাটিতে ফেলো না। যা হারিয়েছ তা তোমার পরীক্ষা ছিল, আর আমি যা দেব তা তোমার পুরস্কার। কে আপনি? এখানে তো ধ্বংস ছাড়া আর কিছু নেই। মাটি কি কথা বলছে? আমি মাটি, তোমার মেহনত আর বাচ্চাদের প্রতি মমতা দেখি আমি জাগ্রত হয়েছি। আমাকে তোলো রানু, তোমার কল্পনা দিয়ে এক নতুন ঘর তৈরি করো, এমন এক ঘর যা কেউ ভাঙতে পারবে না। আমি কি আবার আমার বাচ্চাদের পড়াশোনা করাতে পারবো? অবশ্যই। তোমার মনের সবটুকু মায়া দিয়ে এই মাটি দিয়ে এক নতুন ঘর তৈরি করো। রানু মাটি স্পর্শ করতেই সেখানে এক বিশাল কলস বাড়ি তৈরি হলো, যা হীরের মতো ঝকমক করছিল। পরের দিন বিড়াল এটা দেখে রাগে অন্ধ হয়ে গেল। কিভাবে এই ঘর তৈরি হলো? আমি এখনই এটা ভেঙে দেব। বিড়াল একটা বড় পাথর ছুঁড়ে মারল, কিন্তু পাথরটি ঘরে লেগে ফিরে এসে বিড়ালের মাথাতেই লাগল। ঘর থেকে এক তীব্র আলো বেরিয়ে বিড়ালকে দূরে ছিটকে ফেলে দিল। ওরে বাবারে, আমাকে মাফ করে দাও রানো, আমি আর কখনো কারো উপর জুলুম করব না। বিড়ালটি ভয় পালিয়ে গেল। রানুর এই জাদুকরি বাড়ি এখন পুরো বনের পাখিদের আরাম করার জায়গা। বনের সবাই তাকে প্রধান বানাতে চাইল। রানু বোন, আমরা চাই তুমি এই জঙ্গলের প্রধান হও। না ভাই, আমি প্রধান হতে চাই না। আমি আপনাদের সেই কলসওয়ালি রানু হয়েই সেবা করতে চাই। রানু এবং তার বাচ্চারা এখন সেই নিরাপদ ও শীতল বাড়িতে সুখী শান্তিতে বাস করতে লাগলো।